গুড মর্নিং বেঙ্গালুরু দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ আছি। আমি আর গুলু তো বেশ আছি, কিন্তু গুলুর পাপার একটু শরীরটা খারাপ। গতকাল অফিসে নাকি সারা দিন মাথা যন্ত্রণা করেছে, বাড়িতে এসেও তাই বলছিল মাথা যন্ত্রণা করেছে। তো বললাম ঠান্ডা লেগেছে, সকালবেলা অফিসে যাওয়ার সময় ঠান্ডা জলে স্নান করে যায়। তো আজকে বললাম একটু গরম জলে স্নান করো, সাথে ওষুধটাও খাও আর মাথায় একটু বামও লাগাও, আর সাথে একটু গরম দুধ আর কর্নফ্লেক্স দিলাম, গরম গরম খাও, তবে একটু রিলিফ পেতে পারো। তাই জন্য কর্নফ্লেক্স ওকে রেডি করে দিলাম, ওর কর্নফ্লেক্সটা খাবে আর রেডি হচ্ছিল। এইদিকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে এসে কি রান্না করব, সবার প্রথমে কাতলা মাছটা বের করেছিলাম আগেই। ওর বরফটা বের হয়ে যাওয়ার পরে কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কাতলা মাছটা পুরো সপ্তাহ ধরে ফ্রিজে পড়েছিল, তো ভাবলাম এটাকে আজকে শেষ করে ফেলি, নাহলে শনিবার সকাল হতে না হতেই আবার গুলুর পাপা এক গাদা মাছ মাংস এনে হাজির করবে। এইটা তাহলে পুরনোই থেকে যাবে, আর পুরনো মাছ বেশি দিন খেতে ভালোও লাগে না। এখানে তো টাটকা খুব একটা জিনিস পাওয়া যায় না, তারপর যদি ফ্রিজে রেখে খাই এতদিন, তারপর আর ভালোও লাগে না। তাই জন্য এইটাই আজকে ভাবলাম আজকে এটা রান্না করি, পরেরটা পরে ভাববো। গুলু স্কুলে চলে গেছে, গুলুর আজকে থেকে এক্সাম শুরু হয়েছে। সকালবেলা ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, আর একটাই টিফিন হবে, হাফ ডে স্কুল, তাই জন্য একটাই টিফিন। আর এখানে আমিও দুধ কর্নফ্লেক্স বের করে নিলাম খাবো বলে। গুলুর পাপা রেডি হচ্ছে, অফিস যাবে। তারপর ভাবি যে কী রান্না করব। তো আজকে তো কাতলা মাছ রান্না করব, কাতলা মাছটা আছে, কিন্তু কাতলা মাছটা কী দিয়ে করব সেটাই ভাবছিলাম। ফ্রিজটা বন্ধ করে রেখেছি, ফ্রিজটা আজকে সকালবেলা একটু বন্ধ করে দিয়েছি। অন্যান্য দিন রাত্রিবেলায় বন্ধ করে দিই কোনো কোনো সময়, আজকে ফ্রিজটা সকালে বন্ধ করেছি। কারণ এত বড় ফ্রিজে না মানে দরকার পড়ে না, এখন ঠান্ডা ঠান্ডাও পড়েছে, তো সবজিও একটু কম আছে, সপ্তাহ শেষ, ভাবলাম মাছ মাংস শেষ হয়ে এসছে, তো এত বড় একটা ফ্রিজ চালিয়ে রাখাটা একটা মানে বেকার লাগে, অনেকটা কারেন্টও নষ্ট হয়। তো ওই জন্য ভাবলাম যে আজকে ফ্রিজটা একটু বন্ধই থাক, একটু পরে চালিয়ে দেবো। কাঁকরোল, পটল, উচ্ছে তিনটেই আছে, আবার ফুলকপিও আছে। ভাবছি মাছটা কি দিয়ে রান্না করব, শুধু আলু দিয়ে করব নাকি পটল দিয়ে করব বা ফুলকপি দিয়ে করব। পটলগুলো শুকিয়ে যাচ্ছে, এখনো পটল পাওয়া যাচ্ছে এখানে, কলকাতায় কি হচ্ছে জানি না। তবে পটলগুলো ভাবছি একটু ভেজেই ফেলি, তা না হলে শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এনেছে 15 দিন হয়ে গেছে প্রায়, এখনো ঠিকঠাক আছে মোটামুটি। পটলটা ভাজি, উচ্ছেটা ভাজি, আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করি। গুলুর পাপা তো অফিস চলে যাচ্ছে, শুধু রাত্রিরেই খাবে একবেলা, আর গুলু আর আমি দুপুরবেলা খাবো আজকে। রাত্রে তো আমরা আছেই তিনজনে একসাথে। কাঁকরোলগুলো কেমন হলুদ হলুদ হয়ে উঠেছে, আর একটু শীত শীত পড়েছে জানেন। এখানে কলকাতায় কি অবস্থা জানি না, তবে এখানে একটু শীত শীত পড়েছে। সারা বছরই ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু শীতকাল আসলে না এই সময়টা মানে ঠান্ডাটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন মনে হয় যে শীত শীতে আসছে, মানে শীত শীত পড়ে যায়। জন্য নাইটির ওপরে একটা পাতলা টাইপের একটা জামা পরে নিয়েছি, না হলে খুব বেশি মোটা জিনিস পরলে আবার বেশি গরম লাগে। তো পাতলা পরলে মোটামুটি ঠিক আছে, খুব একটা গরম লাগে না, আবার খুব ঠান্ডাও লাগে না। সেদিন হোম সেন্টার গেছিলাম, তো হোম সেন্টার থেকে কয়েকটা জিনিস কিনে এনেছিলাম, তার মধ্যে এই কাটিং বোর্ডটাও কিনে এনেছিলাম। এর সাথে দুটো সেট ছিল, এই সাইজটা আর এর সাথে আর একটা ছোট সাইজ ছিল। তো ছোটটা রেখেছি ঠাকুর ঘরে, ঠাকুরের ফল টল কাটার জন্য, আর এই যেটা বড় ছিল সেটাকে আমি রান্নাঘরে বের করেছি। আগে যে কাটিং বোর্ডগুলো আমার আছে সেগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে, প্লাস্টিকের। তো ভাবলাম যে প্লাস্টিকেরগুলো একটু চেঞ্জ করে কাঠের নেওয়া উচিত, তাই জন্য এইটা নিয়ে এসেছিলাম। কাঁকরোলগুলো কেটে নিই, কেন কি কাঁকরোলগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন এনে রেখেছে, এত দামি জিনিস, খাই আর না খাই আজকে রান্না করে এটা কেটে রাখবো, তাহলে কি হবে, নষ্ট হবে না। সবজি যখন একটু নষ্ট নষ্ট হয়ে আসে ফ্রিজে রাখলে, যদি তার আগে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সবজিগুলো নষ্ট হয় না, সুন্দর থাকে, একদম পুরো ক্লিনও থাকবে। যখন গুলোর পাপা সবজি নিয়ে আসে, তো আমি একদিন সময় বের করে মোটামুটি অনেকটাই সবজি অনেক রকমেরই কেটে কেটে রেখে দিই ফ্রিজে, ঢাকনা বন্ধ করে রাখি, তাতে কি হয় সবজিগুলো শুকিয়ে যায় না। অনেকে আছে যে সবজিগুলো কেটে রাখে ঠিকই, কিন্তু মানে ঢাকনাগুলো খুলে রাখে, তাতে কি হয় সবজিগুলো শুকিয়ে যায়। এই জন্য বলে যে কেটে সবজি রাখা দরকার নেই, যখন রান্না হবে তখনই কেটে খাওয়া হবে। তো তার জন্য সময়ও নষ্ট হয়, যে সবজি কাটবো তারপর রান্না করব, তার জন্য অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কেটে কেটেই রেখে দিই। এই কাঁকরোল দিয়ে সুন্দর একটা রেসিপি আমার শাশুড়ি শিখিয়ে দিয়ে গেছে,
নারকেল দিয়ে বানাতে হয়, কিন্তু সময়ের অভাবে আর বানাতে পারছি না, একটু সময় লাগে। একদিন রান্না করব, সেদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নারকেল দিয়ে কাঁকরোলটা আমি বানাই। আজকে মাছটা ফুলকপি দিয়ে করব। ফুলকপিটা অনেকদিন ধরে বাড়িতে পড়ে আছে, রান্না করা হচ্ছে না। আগে একদিন অল্প একটু ফুলকপি নিয়ে ভেজে তারপরে গুলোকে ভাত দিয়েছিলাম স্কুলে, তো ভাবছি যে ফুলকপিটা শুকিয়ে যাওয়ার আগে রান্না করে ফেলি। একটা পোকা নেই ফুলকপিতে, কি জানি কি সার দেয়, কি কীটনাশক দেয়, একটা পোকা নেই। আমি যদি ফুলকপিটাকে সেদ্ধ করে মানে গরম জল করে ফেলি, যে ফুলকপি নর্মালি আমরা, সেটা যদি নাও করি তাহলেও কোনো প্রবলেম নেই। একদম নিট অ্যান্ড ক্লিন, এরকম ভালো লাগে খেতে। পোকা থাকলে না ভালো লাগে না খেতে। কিন্তু তবুও ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব। কেন বলুন তো? ঠাম্মা বলতো আমার যে যেই সবজিতে পোকা থাকে তার মধ্যে নাকি কীটনাশকটা কম পড়ে, নর্মালি পোকা ন্যাচারালি আসে। তো যেটার মধ্যে পোকা নেই সেটার মধ্যে কীটনাশক অনেক বেশি। তো সেই খাবারটা মানে সেই সবজিটা আরও ভালো করে পাকানো উচিত, কিংবা গরম জলে ধুয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে খাওয়া উচিত। কেন কি এর মধ্যে ভয়ানক পরিমাণে কীটনাশক দেওয়া হয়, এই জন্যই পোকাটা আসে না। ফুলকপি তো কাটা হয়ে গেল, কাঁকরোলও কাটা হয়েছে। 3টে কাঁকরোল বাঁচিয়ে রেখেছি, কেটে রাখবো এটাকে, না হলে নষ্ট হয়ে যেতে পারে। আর ভাবছি পটলগুলোকে আজকে ভেজে নেব, তো পটলগুলো কেটে নিই। কাল একজন বন্ধু আমাকে বলছিল, আমারই বন্ধু, যে মাছ ভাজার সময় গরম তেলের মধ্যে নাকি একটু নুন দিয়ে দিতে হয়, তাহলে মাছ ভাজতে ভাজতে যে তেলটা এসে ছিটকে পড়ে সেটা নাকি ছিটকে পড়ে না। তো আমার তো পুরো ফেসের মধ্যে একদম তেল ছিটকে ছিটকে এখানে 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 পড়েছে, তার জন্য ডাক্তারও দেখাতে হলো আমাকে, কিছুতেই কমছে না, রীতিমতো ফোসকা পড়ে গেছে আমার। তো ফোসকা পড়ে ওটা মানে ভীষণ খারাপ অবস্থা ছিল, ব্যথাও হচ্ছিল। তো ডাক্তার দেখিয়েছি, এখন একটু কম আছে। তো আজকে ওর কথা মতো মাছ ভাজার সময় একটু নুন দিয়ে ভাজবো, দেখি মাছটা ফোটে কিনা। আমি জানতাম না, আমাকে বললো নুন হলুদ এগুলো দিলে নাকি মানে মাছটা ভাজার সময় ফাটে না। তো বললাম যে তাহলে আগেই বলা উচিত ছিল, এতদিন কেন বলিসনি, তাহলে এই যে মুখের অবস্থা এটা হতো না পুজোর আগে আগে। আজকে খুব সুন্দর রোদ্দুর এসছে, একদম পুজো পুজো রোদ্দুর। এখন মনে হচ্ছে যে পুজো এসছে। আমার রান্নাঘরের জানলা থেকে না আকাশটা পুরো দেখা যায়, মানে অনেকখানি দেখা যায়, পুরো সুন্দর পেজা পেজা মেঘ এসেছে। গুলোর পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার ভাইয়ের মেয়ের পরীক্ষা আবার আজকে শেষ কলকাতায়। তো গুলুদের আজকে থেকে শুরু, ওর পরীক্ষা শেষ হবে 4 তারিখ, হ্যাঁ 4-5 তারিখ ওর পরীক্ষা শেষ হবে এরকম। তো ওটা একদম পুজোর সামনাসামনি। এখন যদি পরীক্ষাটা শেষ হয়ে যেত না তাহলে আরো বরং ভালো হতো, তাহলে আরো বেশি করে মজা করতে পারতাম। কোন জামা কাপড়ের সাথে কোন মানে সাজগোজের জিনিসটা পরবো সেগুলো ঠিকঠাক করতে পারতাম। ওর পরীক্ষাটা শেষ না হলে না মানে ঠিক প্রপার মজাটা আসছে না, বুঝতে পারছি না কি করব না করব। একেতে ছুটি, মানে ওর স্কুলটা যে ছুটি হবে আজকে, হাফ ডে স্কুল আজকে, গুলোর স্কুলটা আজকে থেকে হাফ ডে, এক্সাম শুরু হয়েছে, তো তাই জন্যে হাফ ডে করে স্কুল হবে। ও 12টায় ছুটি হয়ে যাবে, 1টার মধ্যে ঘরে এসে যাবে। তারপরে এসে খাওয়া দাওয়া, স্নান করানো, ঘুম পাড়ানো, দেখি কি করে, ঘুমায় নাকি বই পড়ে। এখন সাইকেল চালানোর খুব নেশা হয়েছে জানেন, কেন কি এখন বলছে যে মাম্মি আমার সাইকেলটার থেকে যে এক্সট্রা হুইলসগুলো আছে 2 সাইডে, যাতে পড়ে না যায়, বাচ্চাদের সাইকেলে যে এক্সট্রা হুইলসগুলো থাকে না সেটার কথা বলছি। তো বলছে আমাকে ওটা খুলে দাও, আমি না এখন এমনি এমনি চালাতে পারছি একটু একটু করে। ফ্ল্যাটের পাশে একটা বাচ্চার সাইকেল আছে, সাইজে ছোট সাইকেলটা, তো ওটার মধ্যে চালিয়ে চালিয়ে মোটামুটি ওর একটু ব্যালেন্স এসে গেছে। তো রাত্রেও নাকি ও স্বপ্ন দেখছে যে মাম্মি আমি সাইকেল চালাচ্ছি, আমি খুব ভালো সাইকেল চালাতে শিখে গেছি, আমি সাইকেল চালিয়ে চালিয়ে পুরো ফ্ল্যাট ঘুরে বেড়াচ্ছি, আবার রাস্তাতেও যেতে পারছি। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাকে সাইকেল চালাতে নিয়ে যাব, এত টেনশন করার দরকার নেই, বইটা পড়ে নিও। কি জানি কি হয়েছে, বই পড়তে ইচ্ছা করছে না। পড়াশোনায় খুব ভালো জানেন, কিন্তু না মানে ধৈর্য ভীষণ কম, ভীষণ কম। সারাক্ষণ মাথার মধ্যে ঘোরে কোন গাড়ি কিনবে, কোন গাড়ির কত দাম, কোন গাড়ির কি কি ফিচার্স, মানে এই সব বড় বড় স্বপ্ন। আর কোনো একটা পরীক্ষা শেষ হলেই বলবে আমাকে আগে গাড়ি কিনতে নিয়ে চলো।
ছোট ছোট গাড়ি, হট হুইলস, প্রচুর প্রচুর গাড়ি ওর কাছে। গুলু স্কুল থেকে বাড়ি আসলে আর তো সময় পাবো না অন্যান্য কাজ করার বা কিছু। ও আসার আগে আমাকে রান্না করে, স্নান করে, বাকি যা যাবতীয় কাজ সব শেষ করে, পুজো দিয়ে তারপর ওকে আমাকে আনতে যেতে হবে। তারপরে ও আসলে ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো অনেক বড় চাপের ব্যাপার, বুঝতে পেরেছেন? এখনো তো অনেক ছোট, সবকিছুই করিয়ে দিতে হয়। আজকে সকালবেলায় ঘুম থেকে কিছুতেই উঠবে না। আমি বললাম আজকে প্রথম এক্সাম শুরু, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি স্কুলে যাও। কালকে রাত্রিরে অনেক বলেছি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড় বাবা, ঘুম থেকে উঠতে দেরি হলে কিন্তু স্কুল যেতে লেট হয়ে যাবে, মানে বাসটা মিস হয়ে যাবে। তাহলে আবার অন্যদিন বাস মিস হয়ে গেলে স্কুল গেল না, ঠিক আছে, কিন্তু এক্সামের দিন তো স্কুল যেতে হবে না, তো বাবাকে আবার নিয়ে ছুটতে হবে। আগে যে স্কুলটায় ও পড়তো, মানে এখনো যে স্কুলটাতেই ও পড়ে, সেই স্কুলটা না আমাদের এই ফ্ল্যাট থেকে একটু দূর হয়ে গেছে। আমরা আগে যে ঘরে থাকতাম সেই ঘর থেকে কাছাকাছি ছিল, তো সমস্যা হতো না। ওর পাপা যদি স্কুলে না নিয়ে যেত, আমি নিয়ে সকালবেলা অটো করে চলে যেতাম। তখন তো বাস আমি দিইনি, স্কুল বাসে। এখন যেহেতু দূরত্বটা বেশি, তো বাসে দিয়ে দিয়েছি। আর একটু বড়ও হয়ে গেছে, আগে বাসে দিতে একটু ভয় লাগতো যে যদি পড়ে যায় বা বাসটা ব্রেক মারলে যদি মানে হুমড়ি খেয়ে পড়ে, হাত মুখ ফেটে যায়। খুবই তো শান্ত বাচ্চা আমার, তাই জন্যই ভয়টা লাগে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব সবজি কাটা হয়ে গেল। শুধু কাটতে হবে আলু, আর এই 3টে কাঁকরোল বেঁচে আছে, এই 3টে কাঁকরোলকে একটু কেটে রেখে দিই। একবার এতগুলো কাঁকরোল রান্না করার দরকার নেই। গুলু জানি না দুপুরবেলা এসে ভাত খাবে কি খাবে না, হয়তো বলবে চাউমিন বানিয়ে দাও, পাস্তা বানিয়ে দাও, বা রুটি তরকারি বানিয়ে দাও, কিছু একটা করে দাও। ভাত খাওয়ানোরই চেষ্টা করব, কেন কি দুপুরবেলা একটাই টিফিন স্কুলে দিয়েছি, দুপুরবেলা ভাত খাওয়াই উচিত। উল্টো পাল্টা খাওয়ালে পরীক্ষার কটা দিন সুস্থ থাকা নিয়ে কথা। পরীক্ষা আসলেই বাচ্চাদের শরীর খারাপ করে, জানি না কেন। ওর তো ভীষণ টেনশন হয়, মানে টেনশনটা ওর হয় না, আমার হয়। তো আমার টেনশনটাই ওর ঘাড়ে গিয়ে পড়ে, যে সিলেবাস শেষ করতে পারবো কি না, পড়াতে পারবো কি না। ধৈর্য তো নেই ওর বসার, পড়তে বসার। ওকে যে পড়তে বসানো, 1 ঘন্টা এক জায়গায় বসিয়ে রেখে বই পড়ানো, ওটা যে কি মারাত্মক কঠিন কাজ আমার জন্য, সেটা শুধু আমিই জানি। সারাক্ষণ ছটফট করে, সারাক্ষণ ছটফট করে। পড়াশোনায় আবার ভালো, জানেন, একটু পড়ে নিলে একটা পড়া একবারে বেশি দুবার পড়াতে হয় না। আমি তো মনে হয় না যে ওকে আমি ক্লাস 2-এ পড়েও ওকে আমি অঙ্ক শিখিয়েছি। আমি একদম এখনো অঙ্ক করাইনি। অঙ্কটা ও করবে একদম এক্সামের আগের দিন, তা সেই দিন অঙ্ক করেই ও পরীক্ষায় মোটামুটি মানে 95%, 98% ও পেয়েছে। এখন তো ছোট, সিলেবাসটাও কম, ওই প্লাস মাইনাস, সাবস্ট্রাকশন, এইসবই। ভ্যারাইটি আছে অনেক কিছুই, আমাদের সময় তো এত কিছু ছিল না, তবুও পারে। আমি দেখেছি অন্যান্য সাবজেক্টের থেকে, মানে অন্য মুখস্থ করাটা অনেকক্ষণ বসে বসে একটা জায়গায়, মানে সেটা যেন ওর কাছে বেশি বোরিং লাগে। অঙ্ক করতে দিলে একদম মাথা ঠান্ডা রেখে ফটাফট অঙ্কগুলো করবে। একমাত্র ওকে যদি আমি মনে করি যে ওকে একটু শান্ত করে বসাবো এক জায়গায়, তো ওকে আমি অঙ্ক করতে দিই। অঙ্ক করতে দিলেই মাথাটাও ঠান্ডা থাকে, কেন কি মাথা খাটিয়ে অঙ্ক করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। ওকে কোনোদিন আমি অঙ্ক শেখাইনি এখনো পর্যন্ত, কিভাবে প্লাস করতে হবে, কিভাবে মাইনাস করতে হবে, সাবস্ট্রাকশন কিভাবে করতে হবে। ইভেন ওকে আমি নামতা পড়াও শেখাইনি, ও নিজে নিজে শিখেছে। স্কুলে জানি না কিভাবে শিখিয়ে দিয়েছে, কি করেছে। বাড়িতে আসলে আমি বলি হোমওয়ার্কগুলো করে না, ও নিজে নিজে করে নেয়। হোমওয়ার্ক করে নেওয়ার পর আমাকে দেখায়, দেখো তো ঠিক আছে। একদম প্রথম প্রথম যখন শিখেছিল তখন হয়তো দুটো একটা ভুল যেত বা কিছু, যেমন হাতে 1 ধরে সেটাকে আবার অন্য একটা রোতে এসে প্লাস করে বা মাইনাস করে সেরকম ভাবে করতে হবে, সেইগুলো আমাকে 1বার কি 2বার আমি ওকে বলে দিয়েছি। ব্রেনটা খুব ভালো, কিন্তু এই ব্রেনটাকে টিকিয়ে রাখবো কি করে সেটাই চিন্তা। এত দুরন্ত বাচ্চা, আমি মনে হয় একটু বেশিই ভাবি। অন্যান্য বাচ্চাদের মায়েরা কি ভাবে আমি জানি না। চলুন, সবজি তো কাটা শেষ, এবার তাড়াতাড়ি রান্নাটা করে নিই। রান্না শেষ করে বাকি কাজ শেষ করে আমাকে বেরোতে হবে। আজকে আর বেশি কথা বলার সময় পাবো না।
স্কুল থেকে এসে গেছি বাড়ি, আর আজকে কোনো কিছুই গোছানি হয়নি। গুলোর স্কুল আজকে হাফ ডে ছিল, এক্সাম ছিল বলে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 1:10। এখন আবার গুলোর ইচ্ছা হয়েছে সাইকেল চালাতে যাবে এই দুপুরবেলায়। কি অবস্থা বলুন তো। এদিকে রান্না অর্ধেক হয়ে বসে আছে, ভাতটাও অন করিনি। ভাতটা অন করে তারপরে যাব। কি এইভাবে বসে আছো কেন গুলু? ওঠো, তাড়াতাড়ি ওঠো, স্নান টান করতে হবে তো। রাগ হয়ে গেল কি করে? দেখি তো, মুখটা দেখা যাচ্ছে নাকি দেখি তো। উরি বাবা, দুটো এত বড় বড় বালিশের মাঝখানে মাথাটা ঢুকিয়ে রেখেছে, দুষ্টুমি একটা। আবার হাসে, আবার হাসে, কেটে কুটু কেটে কুটু কেটে কুটু কেটে কুটু। ওঠো ওঠো, আমাকে আজকে নিচে নিয়ে যাবো। এখন নিচে যেও না বাবা, সন্ধেবেলায় যাবো আগে সাইকেল চালাতে, তখন অনেক ফ্রেন্ডরা আসবে না। এখন যায় না, উঠে বসো, তাড়াতাড়ি জামা কাপড় খুলে দিয়ে ওঠো। আজকে দেখেছো ঘরের কি অবস্থা, কোনো কিছু আমি ঠিক করতে পারিনি, সব এলোমেলো হয়ে আছে একদম। এদিকে জিনিস ওদিক, ওদিকের জিনিস ওদিকে। ওঠো, তোমার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে না আজকে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:15, বাড়ি এসছি 1:10-এ। তার মধ্যে হয়েছে আবার গন্ডগোল। আজকে যেতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে গেলাম, অটো ভাড়াটা দিলাম। তো অটো ভাড়া দেওয়ার সময় বলছে যে অটোতে আপনাকে ক্যাশ দিতে হবে, আমার কাছে পেটিএম গুগল পে কোনো কিছুই নেই, আপনাকে ক্যাশ দিতে হবে। তো সেই জন্যে হয়ে গেল সমস্যা। আবার ঘরে আসলাম, ক্যাশ দিলাম, নিয়ে গিয়ে তারপর অটোওয়ালা ছাড়লো। আজকে রান্না হয়েছে এই যে কাঁকরোল পেঁয়াজ বাটা দিয়ে করেছি। এখানে হয়েছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর হয়েছে পটল ভাজা। গুরুর জন্য রেখেছি 2 পিস মাছ ভাজা। আর কিছু হয়নি। ওগুলো ওঠো বাবা, ওঠো ওঠো, আজকে অনেক কাজ আছে বাবা। এমা নিচে বসে পড়লে কেন? কান্না পাচ্ছে কেন? আমি নিয়ে যাবো সাইকেল চালাতে। ওঠো, কান্না করো না, চলো তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে রেডি হয়ে যাও, তারপরে যাবো। কালকে তো ছুটি আছে স্কুল, কালকে অনেকক্ষণ তুমি আজকে অনেকক্ষণ চালাতে পারো। কালকে না, কালকে তো বিকালবেলায় গেলেও যেতে পারো, কোনো ব্যাপার না। চলো, কাঁদে না বাবা, ওঠো। গুলুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বললাম বিকেলবেলায় সাইকেল চালাতে নিয়ে যাব, ও তো ঘুমিয়ে পড়লো। এদিকে গুলুর পাপাও এসে গেছে, একটু সন্ধে সন্ধে ভাবলাম একটু চা খেয়ে নিই। তো গুলুর পাপার মাথা যন্ত্রণা করছে বলে এখানে একটু হার্বাল টি বানাবো। তো আমি নিয়েছি হিবিস্কাস টি, আর এখানে নিয়েছি ক্যামোমাইল টি। হিবিস্কাস টি আর ক্যামোমাইল টি দুটো একসাথে খেলে মাথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমে যায়, আর চায়ের রঙটা হয় একদম লাল। তো শুধু চা না, চায়ের সাথেও ছিল আমাদের অন্যান্য খাবার। দেখুন কেমন লাল হচ্ছে চাটা আস্তে আস্তে। এটা কিন্তু ভীষণ উপকারী মাথা যন্ত্রণার ক্ষেত্রে। চায়ের সাথে ছিল সিঙ্গারা, সিঙ্গারাও এনেছিল। তো সিঙ্গারাটা গরম করে নিচ্ছি এখানে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি তো ভালো থাকবেনই এবং অন্যকেও ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে আগামী একটি নতুন ব্লগ নিয়ে।